লোহাগড়ায় সেনাবাহিনীর অভিযান পরিচালনায় ৯টা গাড়ি জব্দসহ ৫৮,৫০০ টাকার মামলা। লোহাগড়া থেকে মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। নড়াইলের লোহাগড়া উপজেলায় সেনাবাহিনীর অভিযানে একটি মাইক্রোবাস সহ ৯টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এছাড়া বাস, ট্রাক, মোটরসাইকেল সহ ব্যক্তিগত ১১টি গাড়িতে ৫৮,৫০০ টাকার মামলা দেওয়া হয়েছে। আপনি কি ওয়্যারলেস বুম মাইক্রোফোন খুঁজছেন? এই প্রথম আমরাই দিচ্ছি সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন বুম মাইক্রোফোন। আপনার মনের মতো করে মাইক্রোফোনের উপর স্ক্রিন প্রিন্ট করে নিতে পারবেন, যেটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এবং দীর্ঘস্থায়ী। সমগ্র বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে। বৃহস্পতিবার ১০ এপ্রিল সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত নড়াইল ঢাকা মহাসড়কের লোহাগড়া উপজেলা পরিষদ গেট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় সেনাবাহিনী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত দূরপাল্লার বাস, ট্রাক, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়িসহ সব ধরনের যানবাহনে তল্লাশি চালানো হয়। সেনাবাহিনীর নড়াইল ক্যাম্প কমান্ডার মেজর এম জিলুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা ট্রাফিক ও লোহাগড়া থানা পুলিশের সদস্যরা সেনাবাহিনীকে সহযোগিতা করে। রাস্তায় সেনাবাহিনীর অভিযান দেখে খুশি স্থানীয় লোকজন ও পথচারীরা। সজীব রহমান নামে এক ব্যক্তি জানান, এ ধরনের অভিযান সবসময় হোক, তাহলে অপরাধ কমে আসবে। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা যত বাড়বে, মানুষ তত শান্তিতে থাকতে পারবে। সড়কের শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত এমন অভিযানের আশ্বাস দেন সেনাবাহিনীর নড়াইল ক্যাম্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। নড়াইল ট্রাফিক পুলিশের পরিদর্শক ট্রাফিক জোন লোহাগড়া থানা ফারুক আল মামুন ভূঁইয়া বলেন, রাতে সেনাবাহিনীর অভিযানে আমরা সহযোগিতা করি। এ সময় ৯টি গাড়ি জব্দ করা হয়। এছাড়া 11টি যানবাহনে মোট ৫৮,৫০০ টাকার মামলা দেওয়া হয়েছে। ড্রাইভিং লাইসেন্স ওনার ছিল ঠিক আছে। দেন হচ্ছে যদি তুমি ওটা না পারো, তোমার এসএমএস কালেক্ট করবে, আমাদের গাড়ির কাগজ আপডেট রাখবা। আমরা তো বুঝছো, আবল তাবল কোনো কথা বলো না, আবল তাবল কথা বলে গাড়িটা দিকে যেতে এখন প্রক্রিয়া ইনশাআল্লাহ আমরা সবসময় অবলম্বন করে রাখবো। এবং আপনি বুঝে দেখতেছেন যে আমরা সবাই একত্রিত হয়ে কাজটা করছি এবং এটা একটা ফলপ্রসূ। আমরা অনেকেরই আসলে রাত্রেবেলা অনেক গাড়ি চেক করা যায় না, আমরা অনেক সময় রাত্রেবেলা আমরা থাকিও না বা সবসময় থাকা সম্ভব হয় না। তো আমরা রাত্রেবেলা করে তো অনেক গাড়ি রাত্রেবেলা চলে, দিনের বেলা চলে না, যেটা আপনার ইন্টার ডিস্ট্রিক্ট গাড়িগুলো চলে, অনেক এক বিভাগ তার বিভাগ গাড়িগুলো চলে, ওটা রাত্রেবেলা হয়তো চেক করা হয় না বা চেক করার সুযোগ হয় না, বিভিন্ন যাত্রীরা থাকে। তো আমরা সবাই চেষ্টা করতেছি সম্মিলিতভাবে চেক করার, ওটা আমরা আইন করে ব্যবস্থা নিচ্ছি। একটু মেসেজ দিয়ে দিতেন যে মানে আসলে যারা মুখে থেকে ক্যামেরাটা সরান, ক্যামেরাটা উল্টাই ধরেন, ভিডিও করতে গেলে আরো আছে এখানে যে গাড়ির কাগজপত্র চেক দেওয়া হচ্ছে, দেখছেন যে উপজেলার ভিতরে এখানে কিন্তু গাড়িগুলো সাইড করে রাখা হচ্ছে। এখান থেকে এড়িয়ে যাওয়ার অনেকেই চেষ্টা করতেছে, কিন্তু পথের থেকে কিন্তু তাদের ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে, যেটা দেখছেন। দেখছেন যে এখানে যে গাড়ি রয়েছে প্রাইভেট কারের মতো, সেটার উপরে এখানে যেভাবে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল, সেটার জন্য কিন্তু তাকে ঠেকানো হয়েছে ইতিমধ্যে এই জায়গাটিতে। ইমাম হাসান, ই টেলিভিশন।